আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সকল প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে তার মহান হুকুম আদায়ের জন্য মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। ওই মহান মনিবের দরবারে সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত দুইটা জুমা থেকে আমরা আল্লাহ তাআলার এক মহা নিয়ামত সম্পদ, ধন সম্পত্তি, এ বিষয়ের উপর আলোচনা করে আসছিলাম। সম্পদ থাকলে কি লাভ এবং সেই সম্পদ যদি আমরা প্রপারলি ব্যবহার করতে না পারি তাহলে আমাদের কি ক্ষতি। সাথে সাথে দুনিয়ার জীবনে কিছু না কিছু অভাব অনটন, চাওয়া পাওয়া বাকি থেকেই যায়। সেই চাওয়া পাওয়াগুলো যদি পূরণ না হয়, আমরা যদি সেখানে সবর করি, ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকি, তাহলে কিয়ামতের দিন এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি ফায়দা দিবেন, কি কি ফজিলত আমাদের জন্য অপেক্ষা করছে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। সম্মানিত হাজিরিন, কোরআনে কারিমে সম্পদ সম্পর্কে যত কথা, তার সারাংশ বক্তব্য আজকে পেশ করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতেই সম্পদ সম্পর্কে মানুষকে ক্লিয়ার স্পষ্ট একটা ধারণা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদ। তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে এই পৃথিবীর প্রতিনিধিত্ব দান করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা এখন আছি, আমরা এই পৃথিবীর প্রতিনিধিত্ব করছি আল্লাহর খলিফা হিসাবে। আমরা এক সময় থাকবো না, আমাদের সন্তানরা থাকবে, তারা প্রতিনিধিত্ব করবে। আল্লাহ তাআলা দেখবেন আমার প্রতিনিধি হয়ে দুনিয়াতে কারা সব থেকে ভালো দায়িত্ব পালন করেছে। তো আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে দুনিয়ার কর্তৃত্ব, প্রতিনিধিত্ব তোমাদেরকে আমি দান করেছি। সাথে সাথে ওয়ারাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, আমি তোমাদের কিছু মানুষের উপর কিছু মানুষকে শ্রেষ্ঠত্ব মর্যাদাশীল করেছি। দুনিয়ার নিজাম বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ক্যাটাগরিতে মানুষকে পাঠিয়েছেন। আমরা যদি সবই একই ক্যাটাগরিতে হতাম তাহলে এই পৃথিবী চলতে পারত না। সহজ উদাহরণ দিলে বুঝে আসবে, আমাদের সমাজে যদি সুইপার যাদেরকে আমরা বলি, চতুর্থ শ্রেণীর কর্মচারী, এই শ্রেণীর মানুষ যদি না থাকতো তাহলে বলেন তো আমাদের কত কষ্ট হতো। যিনি রাস্তার ধারে বসে জুতা পালিশ করেন, এই শ্রেণীর মানুষ যদি না থাকতো তাহলে আমাদের কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হতো। এরকম আরও অনেক কাজ আছে যেগুলো আমরা প্রত্যেকে করতে পারতাম না। তো আল্লাহ তাআলা একটা শ্রেণী করে দিয়েছেন দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য। তবে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, আমি তোমাদের প্রত্যেককে যাকে যেই পজিশনে রেখেছি তাকে কিন্তু এই পজিশন দিয়ে পরীক্ষা করতেছি। সুবহানাল্লাহ। একজন ধনী মানুষ, তাকে আল্লাহ তাআলা হয়তো বাড়তি কিছু সুবিধা দিচ্ছেন, কিন্তু আল্লাহ বলছেন তোমাকে কিন্তু পরীক্ষা করা হচ্ছে। তোমার এই সম্পদের ব্যবহার সুষ্ঠুভাবে করছো কিনা, আমার বাতানো পথে তুমি সম্পদ উপার্জন করছো কিনা, তোমার পরীক্ষা চলছে। আবার সমাজের যে শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা তুলনামূলক একটু কম সুবিধা দিচ্ছেন বাহ্যিকভাবে, তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। বান্দা, তোমাকে যেই পজিশন আমি দিয়েছি, এই পজিশনটার উপর যদি তুমি সবর করতে পারো, আমার প্রতি সন্তুষ্ট থাকতে পারো, তাহলেও কিন্তু তোমার জন্য মর্যাদা
কল্যাণ এবং সওয়াব অপেক্ষা করছে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যে যে পজিশনে আছি, যে ক্যাটাগরিতেই থাকি না কেন, আল্লাহ আমাদের প্রত্যেককেই পরীক্ষা করছেন। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তোমাদেরকে আমি যা যা দিয়েছি, কাউকে বেশি দিয়ে পরীক্ষা করছি, আবার কাউকে কম দিয়ে পরীক্ষা করছি, সবাই পরীক্ষার মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, সম্পদ সম্পর্কে আমাদের এই আয়াতটা যদি মাথায় থাকে, তাহলে অনেক প্রশ্নের সমাধান এখানেই হয়ে যাবে। দেখবেন দুনিয়াতে যাদেরকে আল্লাহর বিধান একটু কম পালন করে, তেমন নামাজ কালামের ধার ধারে না, এই শ্রেণীর মানুষই তো সম্পদের মালিক বেশি হয়। তো যাদের একটু অভাব অনটন থাকে, আল্লাহর ইবাদত বন্দেগি করে, তাদের প্রশ্ন থাকে, আমরা আল্লাহর ইবাদত বেশি করি, আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করি, আমরা সুযোগ সুবিধা কম পাই, আর আল্লাহ তাআলার নাফরমান বান্দা যারা, তারা সুবিধা বেশি পাচ্ছে। প্রশ্নের উত্তর হলো, প্রত্যেককেই আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, আমাকে একটু কম দিয়ে পরীক্ষা করছেন। দেখা যাক আল্লাহর প্রতি আমার বান্দা সন্তুষ্ট থাকতে পারে কিনা। সম্মানিত হাজিরিন, এই কথাটার পরে আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস আমাদের মাথায় রাখা দরকার। সেটা হলো, দুনিয়ায় চলতে গেলে, বাস্তবতার সম্মুখীন হলে অনেক সময় আমাদের ব্রেনকে, বিবেককে ঠিক রাখা কঠিন হয়ে যায়। বাংলাতে একটা প্রবাদ আছে, কথা আছে, অভাবে স্বভাব নষ্ট। বাস্তব এটা, এবং এই বাস্তবতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে আমাদেরকে তুলে ধরেছেন এবং সতর্ক করেছেন। সেটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা। ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, অনেক সময় তোমাদের দারিদ্রতা তোমাদেরকে কুফর পর্যন্ত নিয়ে যেতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার একটা সন্তান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, এমন অসুস্থ, আপনি সারা দেশে চিকিৎসা করানো শেষ, কিছু হচ্ছে না। এমন এক সময়, এমন এক মুহূর্ত আপনার সামনে অপেক্ষা করছে, এই সন্তানটাকে বাঁচাতে হলে বাইরে নিতে হবে, অন্য দেশে নিতে হবে। ওই সময় বলেন তো, আপনার কাছে টাকার বিনিময়ে যা চাক তা দিতে আপনি প্রস্তুত কিনা? একজন যদি একটা অবৈধ অফার করে, আপনি সেটা গ্রহণ করে নেন। সুদের টাকা, আরও যেভাবে হোক, আপনার লাগবে টাকা, আপনাকে যা করতে বলবে তাই আপনি করতে প্রস্তুত। এজন্য আল্লাহর রাসূল বলছেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা। এমন এমন অভাব আছে, দারিদ্র আছে, যেই অভাব অনটন মানুষকে কুফর পর্যন্ত পৌঁছে দেয়। এটা কিন্তু তোমরা মাথায় রাখবা। সুতরাং আল্লাহর নবী স্বয়ং নিজে অভাবের মধ্যে থেকেছেন, কষ্টে থেকেছেন, কিন্তু সাথে সাথে আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে এমন অভাব দিয়েন না, এমন অভাব অনটন দিয়েন না, যে অভাবের কারণে আপনার প্রতি আমার প্রশ্ন চলে আসে, শিকায়েত চলে আসে, অভিযোগ চলে আসে। সম্মানিত হাজিরিন, এই বাস্তবতাটা আগে যতটুকু ফুটে উঠছিল, এখন আরও বেশি ফুটে উঠছে। কারণ সব কিছু এখন হাতের মুঠোয়। মানুষ যত তাড়াতাড়ি পাচ্ছে, মানুষের মধ্যে অস্থিরতা তত বেশি বাড়ছে। আগে একজনের মানুষের কাছে টাকা নাই, সে কমপক্ষে এক সপ্তাহ চলতে পারত। কিভাবে? আগে মানুষ কামলা দিলে, মানুষের ক্ষেত খামারে কাজ করলে স্বাভাবিক টাকা দিত হাটের দিন। আপনি আজকে কাজ করে আসছেন, টাকা দিত না। ওই অমুক দিন হাটবার আছে, ওই হাটবারে যাবেন, হাটে আপনাকে টাকা দিবে। মানুষ 5 দিন 7 দিন 4 দিন 3 দিন অপেক্ষা করত, করার সামর্থ্য ছিল, সেই ক্ষমতা ছিল, কারণ সে তখন সিস্টেমটা এমন ছিল। কিন্তু এখন আপনার টাকার প্রয়োজন, আপনি 1 মিনিটও অপেক্ষা করতে পারেন না। আপনার সেই টাকা পানেওয়ালা, যিনি আপনাকে টাকা দিবেন, সে যদি দেশের বাইরেও থাকে, তাও আপনি অপেক্ষা করেন না, বিকাশে পাঠিয়ে দেন, অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। তার মানে 1 মিনিট অপেক্ষা করার সময় নাই। মানুষের মধ্যে অস্থিরতা দিন দিন বাড়ছে। এটা হচ্ছে মানুষের বাস্তবতা। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এমন অভাব অনটনে যেন আমরা না পড়ি, যে অভাব অনটনের কারণে আমাদের ঈমানটা চলে যায়।
আমরা যেন আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হয়ে যায়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এজন্য গত জুমাতে আপনাদেরকে শুনিয়েছি, যারা অভাব অনটনে সবর করবে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে, কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত। এখন কিয়ামতের দিনের হিসাবের কথা চিন্তা করে আপনি মোটিভেশন কতক্ষণ রাখতে পারবেন? বাস্তবতার সম্মুখীন আপনি হলে আপনার ওই মোটিভেশনে কাজ হবে না। তখন আপনার নগদ টাকার প্রয়োজন, আপনার সমস্যার সমাধান প্রয়োজন। তো এজন্য অভাব অনটনে আমরা মাঝে মধ্যেই পড়ি, স্বাভাবিক ব্যাপার। এই অভাব অনটনে পড়লে একজন অভাবী দরিদ্র মানুষ হিসাবে আমাদের করণীয় কি, ইসলামের আলোকে আপনাদেরকে কয়েকটা কথা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে অভাব অনটনে থাকলে, পড়লে, পরিস্থিতির সম্মুখীন হলে আমার করণীয় কি? এর প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। তাওয়াক্কুল সম্পর্কে এক জুমাতে বিস্তারিত আলোচনা করেছি। আজকে অত সময় নেই, শুধু এতটুকু বলবো, আপনি যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারেন, ভরসা করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আপনি আমি যদি তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর থেকে বড় আশার বাণী আর কে শোনাবে? আপনি যত মুসিবতেই থাকেন না কেন, আপনি যদি ভুলে না যান যে আল্লাহ আমার দায়িত্ব নিবেন, আমি যদি ভরসা করি, আমার ছেলেটা মরে যাবে অসুস্থ হয়ে, আমি সুদের টাকা নিব না, এইরকম হিম্মত যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার টাকার ব্যবস্থা এমন জায়গা থেকে হবে আপনি নিজেও কল্পনা করবেন না। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর ভয়ে কেউ যদি অপরাধ থেকে বিরত থাকতে পারে, গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারে, আল্লাহ বলছেন আমি তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব, তোমার বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেব, যেটা তুমি কল্পনাও করতে পারবা না। পারবো তো ইনশাআল্লাহ। যত বিপদেই পড়ি না কেন, আজকে তো আমাদের সমাজের এমন অবস্থা, সামান্য কিছু থেকে কিছু হলেই সমিতি থেকে টাকা উঠানো, লোন উঠানো, বিভিন্ন কিছু করি। দেখবেন যেই মানুষগুলো লোনের সাথে সম্পৃক্ত, এই মানুষগুলোর কোনোদিন অভাব অনটন যায় না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, আপনি খোঁজ নিয়ে দেখেন। কারণ আপনার অভাব অনটন কেমনে যাবে? আপনি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত থেকে কোনোদিন ভালো থাকতে পারবেন? আপনি সুদের সাথে সম্পৃক্ত মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আছেন। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আমাদের মতো মানুষ কেন, পৃথিবীর সব মানুষ একত্রিত হয়েও ভালো থাকার কোনো সুযোগ নাই। সুতরাং আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আল্লাহর রাস্তে তাওবা করেন। সমিতি, বিভিন্ন এনজিও থেকে যে লোনগুলো আপনারা তোলেন, এটা হুবহু সুদ, সম্পূর্ণ সুদ। আপনি সামান্য একটু অজুহাতে এই সুদের সাথে জড়াচ্ছেন, আল্লাহর সাথে আপনি যুদ্ধে লিপ্ত আছেন। সম্মানিত হাজিরিন, তাহলে অভাবে পড়লে কি করব? একমাত্র আল্লাহর উপর ভরসা করব। ওই আল্লাহ যিনি বিপদ দিয়েছেন, সেই আল্লাহ আমাকে আবার বিপদ থেকে উদ্ধার করবেন। জোরে বলুন ঠিক কিনা? নাম্বার 2, বিপদে পড়লে করণীয় আর রিদা বিমা কাসসামাল্লাহু লাক। আল্লাহ আমাকে যা দিয়েছেন এটার উপর সন্তুষ্ট থাকতে হবে। আমি তো আয়াত আগেই শুনিয়েছি, কাউকে আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা করছেন আর কাউকে না দিয়ে পরীক্ষা করছেন। আপনার আমার ডিউটি, দায়িত্ব হলো পরীক্ষায় পাশ করা। দুনিয়াতে আপনি অভাব অনটনের জিন্দেগি কয় বছর পার করবেন? 50 বছর, 60 বছর। এই 50-60 বছর যদি আপনি একটু কষ্ট করে চলতে পারেন, আল্লাহ অফুরন্ত নিয়ামত আমার আপনার জন্য রেখেছেন। সুতরাং আল্লাহ আপনাকে আমাকে যে অবস্থায় রেখেছেন, এই অবস্থায় থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রতি সন্তুষ্ট প্রকাশ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধনী হতে চাও? তাহলে তোমাদের একটা ফর্মুলা শিখিয়ে দেই, সেটা হলো ওয়ারদি বিমা কাসসামাল্লাহ তাকুন আগনান নাস। তোমাকে আল্লাহ যা দিয়েছেন সেটার উপর তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো, তাহলে মানুষের মধ্যে সব থেকে বড় ধনী তুমি। সুবহানাল্লাহ। আমাদের একটা জিনিস হিসাবে মিলাতে পারি না। ধনী কাকে বলে? যার অভাব নাই, চাহিদা নাই, তিনিই তো ধনী। আর যার অভাব আছে, চাহিদা আছে, সে তো গরিব।
এখন আপনি মিলায়ে দেখেন, অন্তরের দিক দিয়ে আপনার যদি মনে হয় আমার আর লাগবে না, আপনাকে হাজারো মানুষ বলে ফকির বানাতে পারবে? আপনি প্রতিদিন আনেন, প্রতিদিন খেয়ে শেষ করে ফেলেন, কিন্তু আপনার মনের মধ্যে আছে আমার আর কিছু দরকার না, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, প্রতিদিন কামাই করার সুযোগ দিচ্ছেন, এর থেকে বড় কিছু পাওয়া আমার নাই। তো দুনিয়ার সব যদি আপনাকে এসে বলে তোমার এটা নাই, ওটা নাই, ওটা নাই, কেউ আপনাকে আন্তরিকভাবে দরিদ্র বানাতে পারবে? এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল উরুজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, দুনিয়ার যে চাকচিক্য আসবাবপত্র এগুলো থাকলেই মানুষ ধনী হয় না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, বরং ধনাঢ্যতা অন্তরের সাথে সম্পৃক্ত। আপনি যদি আন্তরিকভাবে মনে করেন যে আমার আর লাগবে না, আল্লাহ যা দিচ্ছেন, যেভাবে চালাচ্ছেন আলহামদুলিল্লাহ, এই রকম মানসিকতা আপনার মনকে যদি বুঝাতে পারেন, আপনার থেকে সত্যিকার অর্থে বড় ধনী কেউ নাই। আপনি সম্পদ দিয়ে কি করবেন? আপনি যদি রাতে ঠিক করে না ঘুমাতে পারেন, এই সম্পদ আপনার কোনো কাজে লাগবে? আপনার অনেক সম্পদ আছে, আপনার স্ত্রীটা কথা শোনে না, আপনার সন্তানটা বেয়াড়া, কথা শোনে না, এই টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? আর যেই ব্যক্তি প্রতিদিন ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে 500 টাকা 1000 টাকা ইনকাম করে সংসার চালাচ্ছে, ও ব্যক্তি ঈশার নামাজ পড়ে দেধারছে ঘুমাচ্ছে, আপনি এসির মধ্যে থেকে ঘুমাতে পারছেন না। একজন ব্যক্তি বাজার থেকে বাজার করে আসার পরে, বাইরে থেকে একটু কাজ করে আসার পরে স্ত্রী কত আদর করে আপ্যায়ন করতেছে, অথচ আপনার কিছু নাই। আরেকজন মানুষের টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু স্ত্রী এক গ্লাস পানি ঢেলে দিতে বললেও সেটা তৌফিক হয় না। আপনি কি করবেন টাকা দিয়ে? দুনিয়াতেই তো আপনি শান্তিতে নাই। সুতরাং আল্লাহর রসুলের দিক নির্দেশনা হলো, অর্দি বিমা কাসসামাল্লাহ, আল্লাহ তাআলা তোমার ভাগে যা রেখেছেন, এই বন্টন নিয়ে, এই ভাগ নিয়ে, এই অংশ নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। তোমার থেকে বড় ধনী পৃথিবীতে আর কেউ নাই। সম্মানিত হাজিরি, নাম্বার 3, অভাব অনটনে পড়লে আমাদের করণীয় হলো আদামুশ শিকায়া, আল্লাহর প্রতি কোনো অভিযোগ করা যাবে না। ও বন্ধু, কার উপর আপনি অভিযোগ করবেন? এই অভিযোগ আপনি কার উপর করবেন? আল্লাহর উপর অভিযোগ করবেন? সে রাইট, সে অধিকার আমার আছে? আমি আল্লাহর যত নাফরমানি করি, আমি তো পৃথিবীতে বেঁচে আছি, এটাই তো বড় শুকরিয়া। আল্লাহ আমাকে চলার সুযোগ দিচ্ছেন, হেঁটে বেড়ানোর সুযোগ দিচ্ছেন, এটাই তো বড় পাওয়া। সুতরাং অভাব অনটনে পড়লে আল্লাহর প্রতি অভিযোগ করা যাবে না। বিশেষ করে মা বোনদেরকে এই কথাটা ভালো করে বুঝাবেন। ওনারা অল্পতে সন্তুষ্ট হয়, আবার অল্পতে অসন্তুষ্ট হয়ে পড়ে। হঠাৎ করে ছেলেটা অসুস্থ, অনেক দিন জ্বর সারতেছে না, মুখ দিয়ে এমন কথা বের হয়ে যায়, আমার ছেলেটাকে আল্লাহ দেখলো। এরকম বিভিন্ন কথাবার্তা আল্লাহর প্রতি অভিযোগ তোলা হয়ে যায়। ওনাদেরকে বুঝাবেন, আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় থেকে শুকরিয়া আদায় করা। আরও বুঝাবেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় একটা হাদিস, আমি অতটুকু বলতে পারবো না। তিনি বলছেন, আউসানি খালিলি বিসাবঈন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ একজন দুনিয়া বেরাগী সাহাবী ছিলেন। এক একজন সাহাবীর বিশেষ এক একটা বৈশিষ্ট্য ছিলেন। আপনারা জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগান্বিত ছিলেন, কঠোর ছিলেন দিন পালনের ব্যাপারে। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কোমল হৃদয়ের ছিলেন, মায়া মহব্বত ভালোবাসা একটু বেশি ছিল। তো এইরকম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা বৈশিষ্ট্য হলো, তিনার থিওরি, আমি যদি দুপুরবেলা খাওয়ার সুযোগ পাই, রাতের বেলার জন্য আমি সঞ্চয় করে রাখার পক্ষে না। এটা ওনার থিওরি। উনি বলতেন যে যেই আল্লাহ আমাকে দুপুরবেলা খাইয়েছেন, আমি যদি রাতে জীবিত থাকি ওই আল্লাহ আমাকে খাওয়াবেন, জমা করে রাখার কোনো প্রশ্ন নাই। যাই হোক, সেদিকে যাব না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আউসিনি খালিলি বিসাবঈন, আমার বন্ধু তথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টা জিনিসের ওসিয়াত করেছেন। আবু যর, তুমি এই 7টা জিনিস মেনে চলবা, তোমার জীবনটা সুখে শান্তিতে ভরে যাবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, উনজুর ইলা মান হুয়া আসফাল মিনকুম। আবু যর, তুমি যখন অভাব অনটনে পড়ো, কোনো সমস্যার সম্মুখীন হও,
তখন স্বাভাবিকভাবে শয়তান তোমাকে কুমন্ত্রণা দিয়ে আল্লাহর উপর অভিযোগ তোলার একটা চেষ্টা করে। তুমি তখন কি করবা? উনজুর ইলা মান হুয়া আসফাল, তোমার থেকে নিম্ন শ্রেণীর যারা আছে তাদের দিকে তাকাবা, দেখবা অভিযোগ আসবে না। আপনি অসুস্থ, অভাব অনটনে পড়ছেন, আপনি চেষ্টা করেন আমি অসুস্থ হলেও আমি চলার সুযোগ পাচ্ছি, আমার মতো কত মানুষ হসপিটালের বেডে কাতরাচ্ছে, কেউ আইসিইউতে আছে, আরও কত খারাপ অবস্থায় আছে। আপনি যেই পজিশনেই থাকেন না কেন, আপনার নিচের মানুষের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন কঠিনকালেও আপনার কোনো অভিযোগ আসবে না। আর আপনি যদি আল্লাহ না করুক শুধু উপরের দিকে তাকান, তাহলে দেখবেন আপনার অভাব পুরা পৃথিবী আপনাকে দিয়ে দিলেও আপনার অভাব যাবে না, আপনার চাহিদা শেষ হবে না। এজন্য ভালো থাকার একটা থিওরি হলো, আপনার থেকে যারা নিচু তাদের দিকে আপনি ফলো করবেন, আর আপনার থেকে যারা দুনিয়াদারিতে একটু আগায় আছে তাদেরকে ফলো করবেন না। করলে আপনার আন্তরিকভাবে আপনি অনেক পিছায়ে পড়বেন, আপনার অনেক কিছু আছে তারপরেও আপনার অন্তরে নাই 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 এটা আসবে। এজন্য দুইটা কথা আছে, দিনদারিতে আপনি উপরের দিকে তাকাবেন, আপনি আমল, ইখলাস, আল্লাহর প্রতি ভরসা, এগুলোর ক্ষেত্রে আপনি উপরের দিকে তাকাবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন, আপনি চিন্তা করবেন আল্লাহ আমার ওই পাশের বাড়ির লোকটা শুনছি আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাহলে আমি উনাকে ফলো করব, উনার মতো হওয়ার চেষ্টা করব। তাহলে আখিরাতের দিক বিবেচনা করে আপনি আপনার থেকে উঁচু মানের লোকের দিকে তাকাবেন, তাকে ফলো করবেন। আর দুনিয়াদারির দিকে আপনি আপনার থেকে নিচু মানুষের দিকে ফলো করবেন, তাহলে দেখবেন দুনিয়াটা আপনার কাছে জান্নাত মনে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে 3 নাম্বার যেই পলিসি, আপনি অভাব অনটনে পড়লে, যে কোনো বিপদ আপদে পড়লে আল্লাহর প্রতি অভিযোগ করা যাবে না। যদি আল্লাহর প্রতি অভিযোগ করেন লাভ নাই, তো কোনো লাভ নাই। সুতরাং আল্লাহর প্রতি অভিযোগ না করে আপনি নিচু মানুষের দিকে তাকান, আপনার থেকে যারা খারাপ অবস্থায় আছে তাদের দিকে তাকান, তাহলে আপনার এই অভিযোগ আর থাকবে না। সম্মানিত হাজিরিন, এরপরে অভাব অনটনে পড়লে চতুর্থ যে কাজ, সেটা হলো আত-তাআম্মুল ইলা হালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যত অভাব অনটনে বর্তমান মানুষ পড়ে, চিন্তা করবেন আমার রসুল এর থেকে 1000 গুণ বেশি অভাব অনটনে ছিলেন। আল্লাহু আকবার। আমাদের সমাজে কি এমন হয় যে পুরা লাগাতার 2 দিন তিনি কোনো রান্না করতে পারেন নাই, যত দরিদ্র মানুষই হোক, আচ্ছা 2 দিন নাই হলো, 1 সপ্তাহ রান্না না করে চলেছে, এরকম কি হয়েছে? এখন আছে? এখনের অভাব অনটন হলো আমার একটা ফ্রিজ নাই, এখন অভাব অনটন হলো আমি সাইকেল চালাই, আমার একটা মোটর সাইকেল নাই, এটা হলো অভাব। কিন্তু না খেয়ে থাকা, বাস্তবিক অর্থেই তার কোনো কিছু সামর্থ্য নাই, এগুলো এখন নাই, বাস্তবেই নাই, যে কোনোভাবে আল্লাহ তাআলা তাকে খাওয়াচ্ছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুনিয়াতে যত অভাবেই থাকি না কেন, আল্লাহর রসুল আমার থেকে 1000 গুণ বেশি অভাবে থেকেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আপনাদেরকে গত জুমাতে শুনিয়েছি, লাগাতার 2 মাস তাদের ঘরে আগুন জ্বলে নাই। বলবেন যে আল্লাহর নবী তো নবী ছিলেন, সাহাবায়ে কেরাম মনে হয় প্রত্যেক বেলায় বেলায় প্লেট ভরে ভরে, খাঞ্চা ভরে ভরে খাবার দিয়ে গেছে। না, সাহাবায়ে কেরামেরও একই অবস্থা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনারা চলছেন কেমনে? চলছি 2টা জিনিস খেয়ে, একটা হচ্ছে পানি আর একটা খেজুর। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো স্পষ্ট করে বলেছেন, আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত কোনোদিন লাগাতার 2 দিন 2 বেলা খেতে পারেন নাই। চিন্তা করেছেন? 2 দিন 4 বেলা লাগাতার খান নাই তিনি। হয় 2 বেলা খাওয়ার পরে 1 বেলা খেজুর খাওয়া লাগছে, অথবা 3 বেলা খাওয়ার পরে 4র্থ বেলায় খেজুর খাওয়া লাগছে। সম্মানিত হাজিরিন, তাহলে আমি যত অভাব অনটনেই থাকি না কেন, আমি যদি আল্লাহর নবীর অবস্থার কথা চিন্তা করি, তাহলে দেখবেন আপনার অন্তর এমনিতেই প্রশান্তিতে ভরে যাবে, আল্লাহ তো ওর থেকে আমাকে ভালো রেখেছে। সম্মানিত হাজিরিন, এরপরে অভাব অনটনে পড়লে 5 নাম্বার যে পলিসি আমরা গ্রহণ করতে পারি নিজেদের তাসাল্লির জন্য, সান্ত্বনার জন্য, সেটা হলো আত-তাসাব্বুর বিফাদলিল ফুকারা। আল্লাহ তাআলা অভাবী
দরিদ্রদেরকে যেই ফজিলত কিয়ামতের দিনে দিবেন, ওই ফজিলতগুলোর কথা স্মরণ করা। গত জুমায় অনেকগুলো হাদিস আপনাদেরকে শুনিয়েছি যে অভাব অনটনে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকলে আল্লাহ এটা দিবেন, ওটা দিবেন, ওটা দিবেন। এই কথাগুলো আমরা অভাব অনটনে খেয়াল করব যে আল্লাহ আমাকে সাময়িক কিছু অভাব অনটন দিচ্ছেন, আল্লাহ তো আমার প্রতি রাগান্বিত না। আল্লাহ আমাকে অভাব অনটন দিচ্ছেন আল্লাহ নবী বলেছেন হাদিসে কুদসির মধ্যে, তোমাদেরকে সাময়িক যে অভাব অনটনে ফেলি এটা তোমাদের প্রতি অসন্তুষ্টির কারণে না, ওয়ালাকিন উরিদু, আমি তোমাদেরকে চাই কারামাতাল ইয়াউম, আজকের দিনে কিয়ামতের দিনে তোমাদেরকে সম্মানিত করতে। তাহলে আপনি অভাব অনটনে পড়লে চিন্তা করবেন আল্লাহ আমাকে এই সামান্য অভাব অনটন দিলেন, এটার মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে সম্মানিত করতে চান। এইরকম ফজিলতের কথাগুলো যদি আমরা আপনারা চিন্তা করি তাহলে দেখবেন আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা অনেক বেশি সহজ হবে। সম্মানিত হাজিরিন, 6 নম্বর যেই পদ্ধতিটা অভাব অনটনে পড়লে গ্রহণ করতে পারি সেটা হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার বিভিন্ন রকম হতে পারে, সব থেকে ছোট একটা শব্দে আস্তাগফিরুল্লাহ। অনেকেই প্রশ্ন করেন হুজুর আস্তাগফিরুল্লাহ হবে নাকি আস্তাগফিরুল্লাহ হবে? ওয়াও যে একটা আছে না, আস্তাগফিরুল্লাহ, ওয়াও মানে এবং। তো স্বাভাবিক এবং কোনো কথার শুরুতে হয় না, কোনো একটা কথার পরে এবং হয়, দুই কথার মাঝখানে এবং হয়। সেজন্য আপনারা স্বাভাবিকভাবে যখন ইস্তেগফার করতে চাইবেন তখন বলবেন আস্তাগফিরুল্লাহ। অন্য কথার সাথে অন্য কোনো দোয়ার সাথে মিলায়ে যদি পড়েন তখন আস্তাগফিরুল্লাহ পড়তে পারবেন। আল্লাহুম্মা আতিনি ইলমান নাফিয়া ওয়াস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে উপকারী ইলম দেন এবং আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তখন আস্তাগফিরুল্লাহ বলতে পারবেন। আর স্বাভাবিক যখন বলেন তখন বলবেন কি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব যত সম্ভব এই ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, হে বান্দা তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও, শুধু ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, কারণ তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন, কেননা তিনি অত্যন্ত ক্ষমাশীল। শুধু ক্ষমা করে দিবেন তা না, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদেরকে সন্তান সন্ততি ধন সম্পদ দিয়ে তোমাদেরকে ভরপুর করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যত অভাবেই পড়েন না কেন, আপনি যদি কায়মনা বাক্যে আল্লাহর প্রতি সন্তুষ্টি নিয়ে ইস্তেগফার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার অভাব অনটন থাকবে না। এটাই কোরআনের বাণী। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন মান লাজিমাল ইস্তেগফার, অন্য রিওয়ায়াতে এসেছে মান কাসুরাল ইস্তেগফার, কোনো ব্যক্তি যদি তার উপর ইস্তেগফারকে আবশ্যক করে নেয়, ইস্তেগফারের আমলকে কেউ যদি নিজের একেবারে 5 ওয়াক্ত নামাজের যেমন আমরা গুরুত্ব সহকারে পড়ি, এইরকম ইস্তেগফারের আমলটা যদি গুরুত্ব সহকারে কোনো বান্দা করে, তাহলে আল্লাহ তাআলা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা ওই বান্দার সকল অভাব অনটন, সকল দুঃখ দুর্দশা থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, সে যত চিন্তা পেরেশানিতে থাকুক না কেন, আল্লাহ তাআলা সেই চিন্তা পেরেশানি থেকে বের হওয়ার একটা ব্যবস্থা করে দেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোনো ব্যক্তি যদি ইস্তেগফারের আমল করতে পারে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে, লা ইয়াহতাসিব, ওই ব্যক্তি কল্পনাও করে না এমন জায়গা থেকে রিজিক হতে পারে। যারা প্রতিদিন দিন আনে দিন খায়, এই মানুষগুলো স্বাভাবিকভাবে চিন্তা করে শুধু বাহ্যিক চিন্তা। মনে করে রিক্সা চালায়, এই রিক্সাটা রেখে নামাজে ঢুকবো, যদি এখানে পরবর্তীতে প্যাসেঞ্জার পায় কি পায় না। কিন্তু পরীক্ষা করে দেখেন, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই নামাজে রিক্সাটা রেখে ভেতরে ঢোকেন, ইতমিনানের সাথে নামাজ পড়ে বের হন, দেখবেন আল্লাহ কোত্থেকে যেন প্যাসেঞ্জার আপনার সামনে এনে দিবে। যেখানে স্বাভাবিকভাবে প্যাসেঞ্জার কোনোদিন থাকে না, ওখানেও দেখবেন 2-1 জন দাঁড়িয়ে আছে আপনার অপেক্ষায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তো আল্লাহ তাআলা এটাই বলছেন যে তুমি যদি আল্লাহর উপর ভরসা করতে পারো আর ইস্তেগফার করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা তুমি কখনোই কল্পনা করতে পারবে না। সম্মানিত হাজিরিন,
অভাব অনটনে পড়লে সর্বশেষ যেই পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি সেটা হলো আত-তাফাররুগ লিইবাদাতিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। স্বাভাবিকভাবে যাদের অভাব অনটন নাই এরা নামাজ কালাম পড়ে, গতানুগতিক সিস্টেমে সবাই নামাজে যায়, জুমার দিন আমি না গেলে কেমন হয়, এই একটা টেন্ডেন্সি আছে। আলহামদুলিল্লাহ অনেকেই আছে আন্তরিকভাবে সম্পদের যে শুকরিয়া সেটা আদায় করার জন্যই নামাজ পড়ে, আবার অনেকে আছে গতানুগতিক সিস্টেমে করে। তো যাই হোক, যে যেভাবেই করুক, আল্লাহ তাআলা সকলকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সর্বশেষ যেই পয়েন্টটা সেটা হলো অভাব অনটনে পড়লে আল্লাহর ইবাদত থেকে গাফেল হওয়া যাবে না। আপনি চিন্তা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে 5-10-50, আর একটু ভালো করে পড়লে প্রায় 1 ঘন্টা সময় নষ্ট, তাহলে এটার দরকার নাই অন্য কোনো কিছু রিজিকের পিছনে দৌড়াই। তাহলে আল্লাহ তাআলা বলছেন তুমি যদি অভাব অনটনে পড়ার পর আমাকে ভুলে গিয়ে শুধু রিজিকের পিছনে দৌড়াও, আমি তোমার রিজিকের অভাব আরো বেশি বাড়িয়ে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। আর তুমি যদি সব কিছু ফেলে রেখে আমার ইবাদতের জন্য সময় বের করতে পারো, আমি তোমার অন্তরটাকে প্রশান্তি দিয়ে ভরে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য। এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন তুমি যতক্ষণ যে পরিস্থিতিতেই থাকো না কেন, যত মুসিবতেই থাকো না কেন, আমার ইবাদত থেকে গাফেল হয়ো না, আমার ইবাদতের জন্য সময় বের করো। আমলা উ সদরাকা গিনান, তুমি শত কষ্ট থাকার পরেও যদি আমার জন্য, আমার ইবাদতের জন্য সময় বের করতে পারো, আমলা উ সদরাকা গিনান, আমি তোমার অন্তরটাকে ধনাঢ্যতা দিয়ে ভরে দেব। সুবহানাল্লাহ। ও আসুদ্দু ফাকরাক, তোমার যত অভাব অনটন আছে সব দরজা আমি বন্ধ করে দেব, তোমার কোনো অভাব থাকবে না। কি করতে হবে? অভাব অনটনে পড়লে আরো ইবাদত বাড়িয়ে দিতে হবে, বেশি সময় নিয়ে মসজিদে থাকতে হবে। অন্যদিন আপনি নফল পড়তেন না, এখন আপনার জিনিসের একটা প্রয়োজন, আপনি ফরজের পরে একটু ইস্তেগফার করে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বের হবেন, আল্লাহর কাছে দোয়া করে তারপরে বের হবেন, সময় এখানে বেশি দিবেন। ও আসুদ্দু ফাকরাক, আল্লাহ তাআলা বলছেন তোমার অভাব অনটন সব মোচন আমি করে দেব। ওয়া ইন লাম তাফআল, আর তুমি যদি অভাব অনটনে থাকার পরে আমার ইবাদতের জন্য সময় বের করতে না পারো, মালাতু ইয়াদাকা শুগলান, তোমার হাতে কাজ আমি বেশি বাড়িয়ে দেব, তুমি শুধু কাজই করে যাবা, ফলাফল কিছু পাবা না। তুমি মনে করবা নামাজে গেলে সময় নষ্ট হবে, এটা হবে ওটা হবে, তুমি আরো বেশি এদিকে কাজ করতে চাও, আল্লাহ তাআলা বলছেন তোমার কাজের পরিধি বাড়বে, কাজের পরিমাণ বাড়বে, রেজাল্ট কিছু পাইবা না। ওয়ালাম আসুদ্দু ফাকরাক, তোমার অভাব অনটন কশ্চিন কালেও কিয়ামত পর্যন্ত অভাব অনটন দূর হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে সর্বশেষ যে আমল, অভাব অনটনে পড়লে স্বাভাবিক অবস্থায় যতটুকু আমল করি, আল্লাহর পথে যতটুকু শ্রম দিই, সময় ব্যয় করি, তার থেকে বেশি ব্যয় করতে হবে। সর্বশেষ খোলাসা কথা, এই সম্পদ নিয়ে 3 জুমাতে যত আলোচনা করলাম, এর সর্বশেষ যেই কথাটা, সেই কথাটা হলো আমাদের চাহিদাকে কমাতে হবে। আপনি যদি শুধু আপনার কি নাই কি নাই কি নাই এটা তালাশ করতে থাকেন, দেখবেন আপনার নায়ের তালিকা পৃষ্ঠার পর পৃষ্ঠা হবে। কারণ দুনিয়ার সব সম্পদের মালিক তো একজন হতে পারবে না। তো আপনি শুধু কি নাই দেখবেন, এটা নাই এটা নাই, কিছু নাই আপনার। তাহলে আপনার কাজ কি? আপনি হিসাব করবেন আপনার কি আছে কি আছে কি আছে, দেখবেন শুকরিয়ায় আপনার অন্তরটা ভরে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী এটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, বান্দা তুমি যদি শুধু নায়ের পিছনে দৌড়াও, কিয়ামত পর্যন্ত শুধু তোমার থাকবেই না থাকবেই না, অভাবই থাকবে। হ্যাঁ, তোমার অভাব একদিন শেষ হবে, যখন তোমার বুকের উপর মাটি চাপা পড়বে, সেদিন তোমার আর অভাব অনটন নিয়ে টেনশন করা লাগবে না, সেই দিন তোমার অভাব অনটনের সব হিসাব কিতাব শেষ হবে। আল্লাহ রসুল বললেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাব, আল্লাহ তাআলা মানুষকে এমনভাবেই সৃষ্টি করেছেন, এটা একটা খারাপ স্বভাব, এই স্বভাব থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ নবী বলেন, ইবনে আদমের একটা স্বভাব হলো, তার যদি একটা স্বর্ণের পাহাড় থাকে, চিন্তা করেন একজন মানুষের স্বর্ণের একটা পাহাড়ের মালিক সে, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়াম মিন আখার, ওই ব্যক্তি চিন্তা করে, চেষ্টা করে, আমার যদি আরেকটা স্বর্ণের পাহাড় হইতো। একটা গাড়ি আছে, কেমনে 2টা করা যায়, একটা এটা আছে ফ্ল্যাট আছে, আরেকটা ফ্ল্যাট কেমনে কেনা যায়, এটা হচ্ছে মানুষের স্বভাব। কিন্তু শুনে রাখো, এই স্বভাব থেকে, এই চাহিদা থেকে তোমাকে বের হয়ে আসতে হবে।
ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, মানুষের এই চাহিদার মুখ বন্ধ করতে পারবে না, তবে কবরের মাটি কেবল তার এই চাহিদার মুখ বন্ধ করতে পারবে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ যেই কথাটা, আমাদের চাহিদাকে সীমাবদ্ধ করতে হবে, সীমিত করতে হবে। যদি চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমার সন্তান সন্ততিকে, পরিবারকে এই চাহিদার ব্যাপারে সচেষ্ট করতে পারি, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন এটা আমার কাছে অনেক বেশি মনে হবে। আর যদি আমার চাহিদা নিয়ন্ত্রণ করতে না পারি, দুনিয়ার সব কিছু থাকার পরেও আপনার কাছে মনে হবে আমার নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সম্পদের ব্যাপারে যে আলোচনা করেছি বিগত 2 জমা সহ আজকে, আল্লাহ তাআলা এর থেকে উপকারী কথাগুলো আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।